প্রিয় দর্শক, এখন কিন্তু কাঁঠালের সিজন চলছে আর কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে। আর এই কাঁঠালের এই রেসিপি যদি আপনারা তৈরি না করেন তাহলে কিন্তু মিস করবেন। আর এটা খুব ইজি তৈরি করা আর খেতেও কিন্তু খুব মজার। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঁঠালের কোষ নিয়েছি। আর এই কোষ থেকে কিন্তু কাঁঠালের বিচিগুলো বের করে নিতে হবে। নেয়ার পরে এই কাঁঠালের কোষগুলো সুন্দরভাবে চেপে চেপে এর পিউরিটা বের করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে চেপে যখনই পিউরি বের হবে তখনই কিন্তু এটা একটা স্ট্রেনার বা চালনি যেটাই হোক দিয়ে পিউরিটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এখন আমি এই কাঁঠালের পিউরিটা ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের মাধ্যমে। ছেঁকে নেওয়ার পরে এই পিউরিগুলি কিন্তু খুব সুন্দর মিহিভাবে বেরিয়ে আসলো। আর এখানে এবার আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর 1 চিমটি বেকিং পাউডার। দেওয়ার পরে এই সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচ বা হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। আর অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, তাহলে যে নাস্তাটা তৈরি করব এটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এর ঘনত্ব কিরকম হবে আপনারা দেখেই কিন্তু বুঝে নেবেন। আর এবার কিন্তু এটা ভাজতে দিব। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে নিলাম সয়াবিন তেল। তেল দেওয়ার পরে তেল যখন গরম হবে তখন একটা চামচের সাহায্যে আমি এরকম ভাবে দিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা এর চেয়ে বড় বা এর চেয়ে ছোটও করতে পারেন, মাঝারি যে যেমন ইচ্ছা করবেন সেরকম ভাবেই কিন্তু দিয়ে নেওয়া যাবে। আমি এরকম মাঝারি সাইজের করে তৈরি করে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর এটা কিন্তু এমনিতেই কিন্তু ফুলে ভেসে উঠছে। আর দেওয়ার পরপরই খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না ভাজতে। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে কিন্তু দ্রুত উপরে কালার চলে আসবে। আর ভাজার সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু উল্টে পাল্টে তেল ঝরিয়ে আমি তুলে নেব। আর বাদবাকি যেগুলো থেকে যাবে একইভাবে আমি ভেজে তুলে নেব। আর এই কাঁঠালের এই বড়াটা কিন্তু খেতে অনেক মজার হয়। আর খুব দ্রুত এটা তৈরি করে নেওয়া যায়। আর এখন কিন্তু সবার বাসায় কাঁঠালের গাছ থাকে। সেই কাঁঠালের গাছ থেকে আপনারা পাকা কাঁঠাল দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কাঁঠাল খাওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এভাবে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এটা তো ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর সেই জন্য তৈরি করে নেবেন, বাসার সবাই কিন্তু খুব মজা করে খাবে। রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ছোট্ট পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।